আমার কথার কোনো ভুল নেই। আমি যা বলেছি ঠিকই বলেছি, তাই আমি ওদের কাছে ক্ষমা চাইতে পারবো না, আশাকর্মীদের পরিষ্কার জানিয়ে দিলেন বাঁকুড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। এই যে গত 2 দিন ধরে যে বাঁকুড়ায় আশাকর্মীদের আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে নাকি একজন আশাকর্মী মারাও গেছে। কারণ চন্দনা বাউড়ি নাকি বলেছিল তোমরা চুরি করে চাকরি পেয়েছো, কিন্তু বাস্তবে যেটা জানা যাচ্ছে এই আশাকর্মীরা অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা অন্যান্য কোনো ফর্মের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে যে কেওআইসি ভেরিফিকেশন করতে হয়, সেখানে এরা যাচ্ছে না লোকের বাড়িতে বাড়িতে। এরা কি করছে, লোকেদেরকে তাদের বাড়িতে বাড়িতে ডেকে পাঠাচ্ছে, বলছে আমরা পেরে উঠতে পারছি না লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতে। এবার রাগটা কোন পর্যায়ে চলে যায় সরকারের। মাসে 3,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে সরকার, আর এরা বলছে আমরা কাজ করতে পারছি না। সেই কারণে চন্দনা বাউড়ি তাদেরকে বলে দিয়েছে যে তোমরা কি চুরি করে চাকরিটা পেয়েছো। এই এক কথা দু কথা হতে হতে ওই দিন রাতে একজন আশাকর্মীর কোনো সমস্যার কারণে মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘুরে আশাকর্মীরা রাজনীতির এমন রং লাগানোর চেষ্টা করছে, বলছে যে চন্দনার কথায় নাকি ওই আশাকর্মীর মৃত্যু হয়েছে, কিন্তু যার মৃত্যু হয়েছে তার বাড়ির লোকজন বলছে যে চন্দনার কারণে তার মৃত্যু হয়নি, তার নিজের শরীরের কোনো রোগ ছিল। কিন্তু এরা সেটা না বুঝে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে।